আপনি কতটুকু আশাবাদী? ভীষণ আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি। আমার কাছে মনে হয়েছে ওপি নিয়ে হয়তোবা তাদের রেজাল্ট ভালো হয়নি। বিপিএল আসরে ঢাকা ক্যাপিটালসের টানা 3 ম্যাচ হারের পরে প্রশ্ন উঠেছে ওপেনার ব্যাটারদের পারফর্ম নিয়ে। ব্যাট হাতে ছন্দে ফিরতে পারছেন না ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস, যা চিন্তায় ফেলেছে সমর্থক হতে টিম কর্তৃপক্ষদের। দলের কোথায় কি পরিবর্তন আনবেন সেই চিন্তায় পড়েছেন সুপারস্টার শাকিব খান। খুব গর্বের সঙ্গে ঢাকা টিমকে প্রেজেন্ট করলেও পরপর টানা 3 ম্যাচ হারের পরে এখন আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না শাকিব খান, যা বিচলিত করেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও। শাকিব খানের ক্যারিয়ারে হার শব্দটা খুব কমই রয়েছে। পর্দার বাইরেও তার সকল চিন্তাধারার মাঝে সাফল্যের পরিমাণটাই বেশি। আর সেই আশা বেঁধেই বিপিএলে প্রথমবারের মতো ঢাকা টিমের মালিক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। কিন্তু বিপিএলের অষ্টম আসর অব্দি 3টি ম্যাচ খেলেও ছন্দে ফিরতে পারেনি সাকিবের ঢাকা ক্যাপিটালস। বোলার ব্যাটারদের সমমানের ব্যর্থতায় কোনো প্রতিপক্ষের সামনেই টিকছে না ঢাকা ক্যাপিটালস, যা এখন রীতিমতো একটা লজ্জায় ফেলেছে কর্তৃপক্ষদের। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের পরপর 3 ম্যাচ হারে চরম একটা তোপের মুখে পড়েছেন ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি এ পর্যন্ত 3 ম্যাচে সংগ্রহ করতে পেরেছেন 29 রান, যার প্রথম ম্যাচেই ছিল 25 বলে 27 রান। দ্বিতীয় ম্যাচে 5 বলে 0 রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। আর সবশেষে এই তৃতীয় ম্যাচেও 3 বলে মাত্র 2 রান করে সাজঘরে ফিরতে হয়েছে লিটন কুমার দাসকে, যা যথারীতি একটা চিন্তায় ফেলেছে শাকিব খানকে। এদিকে ঢাকা ক্যাপিটালসের জন্য প্রথম থেকে শুভকামনা জানিয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একে তো নিজের ক্যাপিটালস, আর অন্যদিকে প্রাক্তন হাজবেন্ড এই টিমের মালিক। আর যাই হোক, তিনি তার সন্তানের বাবার পক্ষেই থাকেন সব সময়। কিন্তু সেখানে সাকিবের এই পরাজয় বিচলিত করেছে অপু বিশ্বাসকে। তিনি এটাই বলেন, সাকিবের সবকিছুতেই তিনি সর্বদা সফলতা দেখতে চান।